সব সময় যা তাই ডান্স ডিরেক্টর, ডান্স কোরিওগ্রাফার, ডান্স ডিরেক্টর বা ডান্স আর্টিস্ট, এই ক্যাটাগরিতে সবসময় অ্যাওয়ার্ড পাই। এবার আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু আমার সবসময় আমার পারফরমেন্স আপনারা দেখতে পারেন, বা বিভিন্ন অনুষ্ঠানে আমার কোরিওগ্রাফি বা সোহাগ ডান্স ট্রুপের কোরিওগ্রাফি চলছে। তো সেটার কারণে সবসময় অ্যাওয়ার্ড পাই। যখন অ্যাওয়ার্ড পাবো না তখন মনে হবে আসলে কাজ মনে হয় করছি না, কাজ করছি তার মানে অ্যাওয়ার্ড পাচ্ছি। আসলে অ্যাওয়ার্ড পুরস্কারটি আসলে আমার মেন না। একজন শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতা সমাজের প্রতি, দেশের প্রতি বা সাংস্কৃতিক অঙ্গনের প্রতি বা নৃত্যশিল্পীদের প্রতি, এই দায়বদ্ধতাটা বেশি। অ্যাওয়ার্ড পাই বা না পাই সেটা আসলে কোনো কথা না। অ্যাওয়ার্ড পাচ্ছি সেটা আমার প্লাস পয়েন্ট, তার বাইরে আমার হচ্ছে দায়বদ্ধতা রয়েছে। প্রতিদিনই চিন্তা করি আমার শিল্পীরা, আমাদের কো আর্টিস্টরা বা আমাদের গ্রুপ ডান্সাররা তারা ঠিকমতো পেশা হিসেবে নাচটাকে নিতে পারছি কিনা। এটা যদি নিতে পারে তাহলে আমি সবসময় খুশি হই। প্রতিদিন প্রতি সপ্তাহে কোনো না কোনো অনুষ্ঠান আছে, আপনি দেখতে পারেন। গত এক সপ্তাহ আগেই সিজিএবি অ্যাওয়ার্ড গেল, সেখানে আমার প্রায় 10টির উপরে পারফরমেন্স গিয়েছিল, যেটা আসলে অনেক পরিশ্রম হয়েছিল, যেখানে বাংলাদেশের অনেক তারকারা আমার পরিচালনায় নাচ করেছে। সেখানে মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, সাবিলা নূর, মন্দিরা চক্রবর্তী, চাঁদনি, তাসনিবা তুষা, তাসনুবা তিশা, সজল, কোনাল ইমরান, বেবিনাজ জেন, ঐশী, সবকিছু মিলিয়ে আসলে এত বড় একটা অনুষ্ঠানের পরিচালনা করেছি। সেখান থেকে সেই পরিশ্রম কাটিয়ে উঠে আবার সামনে অনেকগুলো অ্যাওয়ার্ড বা বিভিন্ন টিভি অনুষ্ঠান, বিভিন্ন কর্পোরেট শো এবং ইভান শাড়ির সোহাগ এবং সোহাগ ডান্স ট্রুপ মানে তারকাদেরকে নিয়ে অনুষ্ঠান, সেটা হচ্ছে, নিয়মিত প্র্যাকটিস হচ্ছে। আজকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো সেটি আমরা জানি যে শেরে বাংলাকে ফজলুল হক বা যাকে বাংলার বাঘও বলা হতো, তার সম্পর্কে এটার প্রতি আমার বেশি দুর্বলতা, কারণ আমার দেশের বাড়ি বরিশাল। তো বরিশাল সদর আমার বাড়ি। তো সেখানে বাংলাদেশের অনেক খ্যাতিমান শিল্পী কলাকুশলীর জন্ম নিয়েছে। তো সেই ক্ষেত্রে সেই গতানুগতিক অনুযায়ী আমাদের কি বলবো, আমাদের অহংকার শেরেবাংলাকে ফজলুল হক, যার বাড়ি হচ্ছে বরিশালের খুব কাছাকাছি চাকার, যেখানে আমি বহুবার গিয়েছিলাম, আমার বরিশালে জন্ম এই কারণে। আর বরিশালে এত তারকাদের জন্ম, তো সেক্ষেত্রে আমি সেটার জন্য আসলে তারকা, এত অভিভাবক, এত রাজনীতিবিদ, এত কবি, সবকিছু মিলে এটার জন্য আসলে এই অ্যাওয়ার্ডটি শেরে বাংলার শব্দটার সাথেই আমি আসলে অনেক ইমোশন, কারণ আমার বাড়ি বরিশাল। তো সেক্ষেত্রে আমি অনেক খুশি যখন এই শেরে বাংলার নামটা বা সুপিয়া কামাল, জীবনানন্দ দাশ বা কামিনী রায় এরকম শব্দ শুনলেই আমার আসলে অনেক ভালো লাগে আসলে। এখন পর্যন্ত তো অনেক অ্যাওয়ার্ড পেলেন, এই অ্যাওয়ার্ডগুলো মিলে পরিসংখ্যান তেমন হয়নি, তবে আসলে সবগুলো পুরস্কারই আমার কাছে সমান, একদম ছোট হোক। আমি যেহেতু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি বা অনেক পুরস্কার, আমি ছোটবেলা থেকে জাতীয় শিশু শিল্পী যখন ছিলাম, জাতীয় শিশু পুরস্কার, শিক্ষা সপ্তাহ পুরস্কার, সবগুলো আমার আলমারিতে সযত্নে, ছোট অ্যাওয়ার্ড বড় অ্যাওয়ার্ড কোনো কথা নেই। পরিসংখ্যান আমি বলতে পারবো না, তবে হাজারের উপরে। এই ছোট থেকে এখন পর্যন্ত হ্যাঁ, আমাদের এমন হয়েছে, এখন আমরা আসলে পরিকল্পনা করছি এই অ্যাওয়ার্ডগুলোকে কিভাবে সুরক্ষা করা যায় এবং কেমন করে সুন্দর করে গুছিয়ে রাখা যায়। এখন আমরা আসলে অ্যাওয়ার্ড রাখার জায়গা নেই, এরকম একটা অবস্থান হয়েছে।